মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আরে দেহ সেরে খাচার পাকি দেহ সেরে খাচার পাখি যেদিন রাজাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও আচিন দেশের আচিন পাখি আচিন দেশের আচিন পাখি যেদিন রাজাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে ও মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে এ মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও আমার আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই মউত নামক ফল তোমার একদিন খাইতে হইবে আমার একদিন খাইতে হইবে রে বন্ধু মানুষ মারা গেলে পাঁচটা কাজ আপনারা কোনো সময় করবেন না এক নাম্বারে মানুষ যদি মারা যায় চিৎকার করে বুকটা থাপড়ায়া কান্না করা যাবে না এইটা অধিকাংশ মহিলারা এই ভুলটা করে যদি সন্তান মারা যায় কোনো কেউ মারা যায় আত্মীয় স্বজন মারা গেলে গো মহিলারা পাগলের মতো কান্না শুরু কইরা দেয় অনেক মহিলারা মাথার চুলটা ছাইরা দিয়া আওলাকে সে পাগল বেশে বুকটা থাপড়ায়া থাপড়ায়া কান দিয়ে এ বন্ধুরা ভালো করে শুই না নাও গো বুক থাপড়ায়া কান্না করা যাবে না বেশি চিৎকার করে কান্না করা যাবে না হে আমার মুরব্বী বাবারা বাপটা বাইচা তাকে সন্তানটা মারা যায় মা জননী বাইচা তাকে সন্তান মারা যায় গো বাপটা যদি বাইচা তাকে সন্তান যদি মইরা যায় এটা কোনো মা বাবা মাইনা নিতে পারে না কষ্ট বেশি হয় আমাদের মধ্য থেকে যদি বাপ মারা যায় মা মারা যায় দাদা মারা যায় দাদি মারা যায় গো সন্তানেরা এটা মাইনে নিতে পারে তারা বলে বাবার বয়স হয়েছে বাবা মারা গেছে দাদার বয়স হয়েছে দাদা মারা গেছে নানার বয়স হয়েছে নানা মারা গেছে কিন্তু বাপ বাইচা থাকবে গো মা বাইচা থাকবে সন্তান যদি মারা যায় এইটা মা জননী মাইনা নিতে পারে না রে বন্ধু অনেক সন্তান বাপ মারা গেছে কবরস্থানে রাইখা আইসার দোয়া করার মতো সময় পায় না কবরস্থানে যাই না নামাজের পরে একটু বাবার জন্য দোয়া করবে মার জন্য দোয়া করবে এমন সময় তাদের হাতে হয় না আরে বাপ
বাপটা যেই বাড়ি রাইখা গেছে বাড়ি পাইলাম, বাপটা যেই সম্পদ রাইখা গেছে সম্পদ তুমি ভোগ করলা গো। বাপটা যেই ফসল রাইখা গেছে ফসল খাইতে পারলা, জমি খাইতে পারলা, বাড়িটা খাইতে পারো, অথচ বাবার কথা মনে করে একটু দোয়া করার মতো সময় পাইলা না। হে আমার বন্ধুরা, যদিও সন্তান মা বাবারে ভুইলা যাই গো, মা বাবা কিন্তু ভুলতে পারে না। এইটা ভালো করে শুইনা নাও, সন্তান যদি মারা যায়, আরে মা জননী আল্লাহর দরবারে কান্দে আর কয় আল্লাহ গো, নিতে হইলে আমারে নিতারে আল্লাহ, আমার সন্তানটারে কেন নিলা? ও দয়ার আল্লাহ, তোমার বিচার বুঝলাম না। আল্লাহ আমারে তুমি বাঁচাইয়া আমার কোলের ধনটা তুমি নিয়ে গেলা, আল্লাহ আমার নারীসরা ধনটা তুমি নিয়ে গেলা। মাবুদি গো, আমি ওই গাছটা যেইখানে রয়ে গেছে, ওই আসমানের মধ্যে কোনো ঘর নাই, ওই জায়গায় কোনো বাড়ি নাই, ওই জায়গায় কোনো মানুষ নাই, ওই জায়গায় কোনো পশু পাখি নাই, ওই জায়গায় কোনো গাছ তরুলতা কিচ্ছু নাই, একটা মাত্র গাছ রয়া গেছে হে গো, সাজারতনে ইয়াকিন নামক একটা গাছ আমার আল্লাহ সৃষ্টি করছে রে বন্ধু। ওই গাছের সাথে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা রয়ে গেছে। ওই গাছের ভিতর যতগুলো পাতা রয়ে গেছে একটা পাতাও খালি ভাবে রয় নাই, প্রত্যেকটা পাতার সাথে কারো না কারো নাম রয়ে গেছে। এ আমার মুরব্বী বাবারা, যে সন্তানটা দুনিয়াতে জন্ম নেয় গো, তার নামে একটা পাতা ওই গাছে তৈরি হয়ে যায়, আর সেই মানুষটা মারা যায়। আরে কোন লেখক বলে যেই মানুষটা মারা যাইবে তার 39 দিন আগে ওই গাছের পাতাটা জইরা যায়। ওই গাছের নিচে একটা টেবিল আছে গো, ওই গাছের নিচে একটা টেবিল আর একটা চেয়ার রয়ে গেছে গো। ওই জায়গায় কোনো ঘর নাই, ওই জায়গায় কোনো বাড়ি নাই রে বন্ধু। আমার আল্লাহ একজনের দায়িত্ব দিয়া দিছে গো, যার নাম হলো মালাকুল মউত আজরাইল। এ বন্ধুরা, মালাকুল মউত আজরাইল ওই চেয়ারের উপরে বইসা গো সময় কাটায়, ওই চেয়ারের উপর বইসা অপেক্ষা করে কার নামের পাতাটা টেবিলের উপর পড়বে। মুফাসসির کرامরা লেখেন ওই গাছের পাতাটা কোন সময় পড়ে, যেই মানুষটা মারা যায় তার 39 দিন আগে ওই গাছের পাতাটা টেবিলের উপরে পইরা যায়। আমার জগৎবাসীরা গো, যেই মানুষটা মারা যাইব গো 39 দিন আগে গাছের পাতা পইরা যায় টেবিলের উপরে। বন্ধুরা রে আমার, বাড়ির মালিকে যদি মারা যায় গো, মুরব্বিটা মারা যাইবে, আমরা কেউই বুঝতে পারি না। ওই মুরব্বিটা কোন সময় মরবে মুরব্বিটাও বোঝে না। কিন্তু ওই বাড়ির ভিতরে যদি কোনো আমাদের গরু থাকে রে বন্ধু, যেই গরুটাকে ওই মালিক খাওয়ায়, ওই মালিক যদি গরুরে ঘাস দিতে চায়, গরুটার মনটা বেজার, আবার কোনো সময় গরুটা কান্না করে। বাড়ির ভিতর যদি পোষা বিড়াল থাকে, বিড়ালটা পর্যন্ত কান্না করে, বিড়ালটা পর্যন্ত মনটা বেজার করে থাকে। আমরা তো বুঝি না রে বন্ধু, সামনে গইটা যাবে কি এইটাই আমাদের বুঝে আসে না। ওই গাছের পাতাটা দুইটা মাত্র কালার হয় রে বন্ধু,
একটা হলো জান্নাতি কালার আর একটা হলো জাহান্নামী কালার। আমার মুরব্বী বাবাজিরা ভালো করে শুই না নাও, আল্লাহর উপর ঈমান আনছো, রসুলের উপর ঈমান আনছো, যদি ঈমান তোমার মজবুত হয় এ মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে সুন্দরভাবে আসানের সাথে মৃত্যু দিয়া দিব। আর যদি কোনো ব্যক্তির ঈমান ঠিক না থাকে রে বন্ধু, তার মরণটা হইব ভয়াবহ ভাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইয়ামানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনছো, নবীর উপর ঈমান আনছো, তোমার ভয় থাকবে না গো, তোমার মরণটা সহজভাবে হবে যদি রসুলের কথা তুমি মানতে পারো, আল্লাহর হুকুম নিয়া তুমি রসুলের সুন্নাত অনুযায়ী যদি চলতে পারো রে বন্ধু। ওই গাছের নিচে মালাকুল মউত আজরাইল ওই গাছের নিচে টেবিলে হাত দিয়া চেয়ারে বসবে গো, অপেক্ষা করবে না জানি কোন পাতাটা উপর থেকে পড়বে। ওই গাছের যেই পাতা এতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি পাতা, কোন সময় একটা পাতা পড়বে গো, ওই পাতাটা হাতে নিয়া ওই ব্যক্তিটা কি করবে, যেই ব্যক্তিটা মারা যাইবে তার দিকে রওনা হয়ে যাইব। এই টেবিলের উপরে যেই পাতা পড়বে গো, ও বন্ধুরা, ওই পাতার সাথে নাম ঠিকানা লেখা থাকবে। আমি যদি মারা যাই গো, আমার নামের পাতাটা জইরা যাইব। আরে তুমি যদি মারা যাও, তুমি যদি মারা যাও, তোমার নামের পাতাটা জইরা যাবে গো। এই মানুষ মারা যায়, কোনো কাউকে দোষ দেওয়া হয় না, কারণটা কি, মালাকুল মউত আজরাইলের দোষ দেওয়া হয় না। আজকে একটা মানুষ যদি আর একজন মানুষের মাথায় বাড়ি দাও গো, তার নামে মামলা করা হয়, তাকে শাস্তি দেওয়া হয়, অথচ মালাকুল মউত আজরাইল জানটা নিয়ে যায়, তার ব্যাপারে কোনো মামলা চলে না, তার ব্যাপারে কোনো আদালতে মামলা হয় না। কারণটা কি, মালাকুল মউত আজরাইল আমার আল্লাহর বলছিল, আল্লাহ আমি মানুষের জান কবজ করব, মানুষ তো সবাই আমার অপরাধী বলবে। আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল তুমি জান কবজ করবা, তোমার নামে কেউই দরখাস্ত দিবে না, তোমার নামে কোনো রকমের নোটিশ আসবে না, তোমার নামে কোনো অভিযোগ আসবে না। আমার আল্লাহ বলে মালাকুল মউত আজরাইল তোমার নামে কোনো মামলা হবে না গো। মালাকুল মউত আজরাইলের চেহারাটা বিকট আকৃতি আমার আল্লাহ দিয়ে দিছে, যার মাথা থাকবে আসমানে গো, পা থাকবে জমিনে। আরে এত বড় মানুষের মতো আকৃতি রে, এত বড় দেখা যায়, তার চেহারাটা দেখলে ভয় লাগে। আরবিতে বলা হয় আল্লাহর বিকট সৃষ্টি আমি বাংলায় বলতেছি, আর আরবিতে লেখা হয় আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম, পিতা মাতা হরণ করিয়া তিম করি আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। এ মুরব্বী বাবাজিরা, ও সোনার যুবকের দলের আগো, মালাকুল মউত আজরাইল এত ভয়াবহ চেহারা। কিতাবের ভিতর লেখা হয় 7 সমুদ্র 13 নদীর পানি যদি মালাকুল মউত আজরাইলের মাথায় ডাইলা দেওয়া হয় গো, 1 ফোঁটা পানি নিচে পড়বে না, 1 ফোঁটা পানি এই জমিনের মধ্যে পড়বে না গো। এত বড় মালাকুল মউত আজরাইলের চেহারা। এটা অপেক্ষা করেন।
মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আরে দেহ সেরে খাচার পাখি, দেহ সেরে খাচার পাখি, যেদিন রাজাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ও আচিন দেশের আচিন পাখি, ও আচিন দেশের আচিন পাখি, যেদিন রাজাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। এ মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মউত নামক ফল তোমার একদিন খাইতে হইবে, আমার একদিন খাইতে হইবে রে বন্ধু। মানুষ মারা গেলে পাঁচটা কাজ আপনারা কোনো সময় করবেন না। এক নাম্বারে মানুষ যদি মারা যায়, চিৎকার করে বুকটা থাপড়ায়া কান্না করা যাবে না। এইটা অধিকাংশ মহিলারা এই ভুলটা করে। যদি সন্তান মারা যায়, কোনো কেউ মারা যায়, আত্মীয় স্বজন মারা গেলে গো, মহিলারা পাগলের মতো কান্না শুরু কইরা দেয়। অনেক মহিলারা মাথার চুলটা ছাইরা দিয়া আওলা কেসে পাগল বেশে বুকটা থাপড়ায়া থাপড়ায়া কান দিয়ে। এ বন্ধুরা ভালো করে শুই না নাও গো, বুক থাপড়ায়া কান্না করা যাবে না, বেশি চিৎকার করে কান্না করা যাবে না। হে আমার মুরব্বী বাবারা, বাপটা বাইচা তাকে, সন্তানটা মারা যায়, মা জননী বাইচা তাকে, সন্তান মারা যায় গো। বাপটা যদি বাইচা তাকে, সন্তান যদি মইরা যায়, এটা কোনো মা বাবা মাইনা নিতে পারে না, কষ্ট বেশি হয়। আমাদের মধ্য থেকে যদি বাপ মারা যায়, মা মারা যায়, দাদা মারা যায়, দাদি মারা যায় গো, সন্তানেরা এটা মাইনে নিতে পারে। তারা বলে বাবার বয়স হয়েছে, বাবা মারা গেছে, দাদার বয়স হয়েছে, দাদা মারা গেছে, নানার বয়স হয়েছে, নানা মারা গেছে। কিন্তু বাপ বাইচা থাকবে গো, মা বাইচা থাকবে, সন্তান যদি মারা যায়, এইটা মা জননী মাইনা নিতে পারে না রে বন্ধু। অনেক সন্তান বাপ মারা গেছে, কবরস্থানে রাইখা আইসার দোয়া করার মতো সময় পায় না। কবরস্থানে যাই না, নামাজের পরে একটু বাবার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে, এমন সময় তাদের হাতে হয় না। আরে বাপ
বাপটা যেই বাড়ি রাইখা গেছে বাড়ি পাইলাম, বাপটা যেই সম্পদ রাইখা গেছে সম্পদ তুমি ভোগ করলা গো, বাপটা যেই ফসল রাইখা গেছে ফসল খাইতে পারলা, জমি খাইতে পারলা, বাড়িটা খাইতে পারো, অথচ বাবার কথা মনে করে একটু দোয়া করার মতো সময় পাইলা না। হে আমার বন্ধুরা, যদিও সন্তান মা বাবারে ভুইলা যাই গো, মা বাবা কিন্তু ভুলতে পারে না। এইটা ভালো করে শুইনা নাও, সন্তান যদি মারা যায়, আরে মা জননী আল্লাহর দরবারে কান্দে আর কয় আল্লাহ গো, নিতে হইলে আমারে নিতারে আল্লাহ, আমার সন্তানটারে কেন নিলা? ও দয়ার আল্লাহ, তোমার বিচার বুঝলাম না। আল্লাহ আমারে তুমি বাঁচাইয়া আমার কোলের ধনটা তুমি নিয়ে গেলা, আল্লাহ আমার নারীসরা ধনটা তুমি নিয়ে গেলা। মাবুদি গো, আমি